হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা প্রায় সকলেই ফটো এডিট করতে পছন্দ করি, সেটা নিজের হোক কিংবা প্রাকৃতিক কোনো ফটো। বিশেষ করে আমরা যারা মোবাইল দিয়ে ফটো এডিট করি তারা প্রায় সকলেই গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের ফটো এডিট করার অ্যাপস ডাউনলোড করি এবং সেই অ্যাপস থেকে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফটো এডিট করি। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা যে অ্যাপস থেকে আমাদের ফটো এডিট করি সেই অ্যাপসের নাম আমাদের এডিট করা ফটোর উপর চলে আসে, বা ওই অ্যাপসের ওয়াটারমার্ক কিন্তু আমাদের ফটোর উপর চলে আসে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ওয়াটারমার্ক বা ফটোর উপর যে অ্যাপসের নামগুলো রয়েছে এগুলোকে রিমুভ করতে হয় বা মুছে ফেলতে হয়। তো জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা দেখছেন লাইভ টেক বাংলা, আমি আপনাদের সঙ্গে রানা। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি খুব সহজেই অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটাকে ডাউনলোড করার পর অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এভাবে স্ক্রল করবেন, ওকে। তো এরপর আপনি আই গট ইট এই অপশানটিতে ক্লিক করবেন। তো এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনারা এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন গ্যালারি, তো আপনাকে এখান থেকে গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পর এখানে একটা পারমিশন চাইবে, আপনারা পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর এটা সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে এবং আপনার গ্যালারিতে থাকা সমস্ত ছবিগুলো কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটিকে সিলেক্ট করবেন, যে ছবিটির উপর ওয়াটারমার্ক বা অ্যাপসের লোগো রয়েছে এবং আপনি সেই লোগোটাকে রিমুভ করতে চান বা অ্যাপসের লেখাটাকে রিমুভ করতে চান, সেই ছবিটিকে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এরকমই একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করলাম, যে ছবিটার উপর একটা অ্যাপসের নাম বা লোগো রয়েছে, ওয়াটারমার্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে রিমুভ করার জন্য বা এখান থেকে মুছে ফেলার জন্য ব্রাশের যে আইকনটা রয়েছে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে এভাবে মার্ক করতে হবে, ওকে। তো এভাবে আপনারা মার্ক করবেন। তো লেখাটার উপর যখন আপনারা টাচ করবেন এরকম একটা রেড মার্ক চলে আসবে। তো এভাবে যদি আপনারা টেনে নিয়ে যান সামনের দিকে, তো এটা পুরোটাই মার্ক হয়ে যাবে। তো পুরোটাই মার্ক হওয়ার পর আপনারা এখান থেকে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রসেস, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন যে ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন ছবিটাকে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য এই যে সেভ লেখাটা রয়েছে বা সেভের আইকনটা রয়েছে, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা যে ইয়েস লেখাটা দেখতে পাচ্ছেন, তো এই ইয়েস লেখাটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা আমাদের গ্যালারিতে বা অ্যালবামে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আরেকটা ছবির উপর থাকা ওয়াটারমার্ক বা অ্যাপসের নাম রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য গ্যালারিতে ক্লিক করলাম, ওকে। তো আমি গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে ব্রাশ আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে এই যে লেখাটা রয়েছে এই পুরো লেখাটাকে মার্ক করব, ওকে। তো আমি এভাবে লেখাটাকে মার্ক করলাম। মার্ক করার পর প্রসেসে ক্লিক করলাম। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াটারমার্ক ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন ছবিটাকে সেভ করার জন্য সেভে ক্লিক করলাম, এরপর ইয়েসে ক্লিক করলাম। তো এটা কিন্তু আমাদের গ্যালারিতে বা আমাদের অ্যালবামে সেভ হয়ে যাবে। তো আমি অ্যালবাম ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যালবামস ওপেন করলাম, ওকে। তো এরপর আমি এখান থেকে আদার্স অ্যালবামে ক্লিক করলাম। আদার্স অ্যালবামে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ কন্টেন্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যেখানে দুটো ফটো রয়েছে এবং এই দুটো ফটো থেকেই কিন্তু ওয়াটারমার্ক বা যে অ্যাপসের নাম ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা একটা অ্যাপসের মাধ্যমে আপনাদের এডিট করা ফটোর উপর থাকা কোনো ওয়াটারমার্ক বা অ্যাপসের লোগোকে রিমুভ করতে পারবেন বা মুছে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।